নমস্কার সবাইকে ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। তা আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরাও ভালো আছি। এখন হলো সকালবেলা। কথার মধ্যে কথা হইলো একটা সুখবর আছে। কথার মধ্যে কথা হইলো একটা সুখবর আছে আমাদের জন্য। আমাকে সুন্দরী বলবো উমাইছে আর কি। আজকে ডাক্তারে ফোন দিছি, ডাক্তার আসবো। কে সুন্দরী? তুমি প্রথমে ডাল লাগো না উঠে কেন? আমার ডাল লাগানো শেষ। না 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 ওরা বলবা সকালবেলা কিছু খাইতে দেবো না, অনেক মেয়ে থাকবো। আচ্ছা কি রোদ উঠবো? আজকে রোদ উঠতে পারে। যাবো ঘাসের জন্য, ঘাস খাইতে আহি কয়টা। সবাই আমাকে দেখা ঘাস কাটার, আমরা ঘাস কাটারই পাই না, চান্স পাই না। ঝামেলা কি এটা দুইটা নাকি? মানে সবাই আমাকে দেখে ঘাস কাটবো। এখন এই যে পশ্চিমবঙ্গে আসলাম, আজকে হইলো পশ্চিমবঙ্গে ঘাস কাটম, তার জন্য আর কি পশ্চিমবঙ্গে আসলাম। ওই যে ঘাস, যে জঙ্গল জঙ্গল আছে, জঙ্গলের অভাব নেই। আমি
এই কেরা চিনাস নাই আমারে? প্রথমে দেখে চিনি নাই। কালু আমার চিনাস নাই? বলো চিনাস নাই? প্রথম মনে করছে আমি কে জানি। যে জোর জঙ্গল জঙ্গল তার সিস্টেম আছে। সকালবেলা আর আমাকে পশ্চিমরা খেয়াটি তো নিয়েই খেলাম না, পয়সাই গেল গা। পচলেও এখন কিছু করার নাই, আর পচলে আর কি করুম। সকালবেলা সবাই ঘাস কাটতে রয়েছে। ওই যে একজন, এই যে একজন, এই যে একজন। এই যে সকালবেলায় ঘাস কাটতে এসে পড়ছি। সকালে ঘাস কাটার একটা সুবিধা কি, কোনো রোদ নাই, বৃষ্টি নাই, তার জন্য আর কি সকাল সকালে ঘাস কাটি আমি। আমার একটা কি, আমি যে কোনো কাজ করতে গেলে আমি একটু সকালে করার চেষ্টা করি, কারণ সকালে করলে পরে মানে যেমন বৃষ্টি, তো বৃষ্টিতে ধরবো না, এবং কি সকালে বৃষ্টি আর রোদ খুবই কম থাকে, তাও কাজ কাম করলে অনেক গরম লাগে। আর রোদ থাকলে তো কোনো কথাই নাই। এবং কি যে বৃষ্টি হয়েছে কয়েকদিন ধরে, আমার কাছে খুব ভালো লাগতেছে, কারণ গরম মানে গরমের এমন অবস্থা হয় মানে সহ্য হওয়ার মতো না, এতটা গরম, খুব গরম। আর এখন এই যে মোটামুটি ঘাস চক দিয়ে ভালোই হয়েছে, যেহেতু ধান কাটা শেষ, ওখানে চকে ঘাস আছে। এবং কি সবাই সকালবেলায় কাজ করে, ঘাস টাস কাটে কাজের জায়গা, যার যার সবারই তো সংসারের কাজ এবং কি বাহিরের কাজ সবাই তো করে। আমাদের গ্রামের মানুষ বেশিরভাগই দেখবেন সকাল 5টায় থেকে কাম শুরু করবই, বেশিরভাগ মানুষই। আর শহরের মানুষ উঠতে উঠতে 10টা, আর যারা চাকরিজীবী মানুষ তারা 7টা 8টায় উঠে। কিন্তু আমার গ্রামে 100%-এর মধ্যে 80% লোক 5টা 5:30 এরকম টাইমে উঠে। আমি বেশিরভাগই 5টা 5:30টার সময় উঠি। আবার ওই কয় যে আমার একটু ঘুম পারছাল তো 6:30 7টা বেজে গেছে। ওই কয়টা দিন আমার বুঝলাম না কি নিয়ে জানি অনেক ঘুম ধরছে। তো যাই হোক, আমি ঘাস কাটতে থাকি, আপনারা দেখতে থাকেন। যাই হোক, যা বলতেছিলাম, এই যে আমাকে বাছরের বয়স মানে 2 বছর হয় নাই, কিছু কম আছে, হয়তো বা 18 মাস কি 20 মাস এরকম হইব। তো উমাইছে বলতে আমাদের গ্রামের ভাষায় বলে। তো এটা হইলো ওখানে আজকে ডাক্তার আসবো, ডাক্তার এসে চিকিৎসা করব, তারপরে মোটামুটি 10 মাস পরে দিয়ে আইব, মানে বাচ্চা হইব। খুশির খবর। তো মেলা দিন ধরে আর কি খালি ব্যাকের গরু, আশেপাশে সবার গরুই ভরে, তো হ্যাঁ খবর কয়। আর খালি তোমার কথা ভরে না, আমি কি জানি এখন ভয় না কি নিকে ডাকলে, না ডাকলে ওনার কি করব, না ডাকলে তার ডাক্তার দেখানো না, ডাকলে সে কালকে থেকে আমার ডাক করবো আনছে খালি। তারপরে রাত্রেই ডাক্তার ফোন দিচ্ছি, আজকে সকালে আসবো বলছে। গাছ মোটর ভালোই আছে, মেলা গাছ। আর সকালবেলা আমাদের কাজকর্ম করতে হইব, এখন বাজে 6টা।
আর গরু খালি ডাক পায় না। তো এই যে ঘাস এতক্ষণ কাটছি, ওরান লাগে সকালে খালি পেটে, তো সকালে মনে হচ্ছে রোদ উঠবো, তা না, রোদ উঠবো না। তো এই যে আমার ঘাস কাটা শেষ, গরম লাগছে। তারপর ভালো করে রোদ উঠেই নাই। ঘাস আর বইরে নিবেনছি, ঘাস কাটতে কিন্তু প্রচুর পরিমাণে সময় লাগে, কারণ এই আটটা একরা ভাবে চালাইতে হয়। যখন কিনা আপনি এক হাত দিয়ে বেশ কিছু সময় কাজ করবেন, ওই আটটা কি অবশ হয়ে যায়। মানে আমাদের যেমন কাজ করতে করতে অভ্যাস এটা, আর যারা যারা কাজ করবেন নতুন, মানে নতুন ঘাস কাটবেন, তারা কিন্তু বেশি সময় কাটতে পারবেন না, হাইস্ট হলে 10 মিনিট। কারণ এটা এমন ঘাস কাটা এমন সিস্টেম না যে এই হাতে একটু বইরা এলো মানে মানে একটু কালিয়া নিল, ভালো লাগলো না, এই হাত দিয়ে করতে করতে কিন্তু আরেক হাত দিয়ে করি, এটা কিন্তু হ্যাঁ সিস্টেম নেই। ডান হাতে কাছে ধরতে হইব এবং কি বা হাত দিয়ে ঘাস ধরতে হইব, কাটতে হইব। কাটার মধ্যে রিক্স আছে, একটু দেখে শুনে কাটতে হয়। আর যারা অভ্যাস আছে তাদের কোনো ওই রকম লাগে না। তো এই যে ঘাস মোটামুটি অনেক সময় ধরেই আসছি, ঘন্টা খানিকের মতো এই হয়ে গেছে আর কি। 6টার উপরে আইছি ধরতে গেলে, ওই তো 6টায়, মনে করেন যে 5টা 40 45 এরকমই ধরেন, 6টায়। ওই তো মোটামুটি 1 ঘন্টার এই 1 পয়সা ঘাস কাটতে যদি ঘাস থাকে 1 ঘন্টার উপরে লাগে। আমি আবার মারে রাখ দিছিলাম, মা আসতেছে, কারণ আমি তো আবার পাইছি ওরাইতে পারবো না। আর বাবুরে বলছিলাম, বাবু হলো ঘুম পাড়তেছে, তো বাবু যদি মনে করে না কাম করুম, যদি মনে থেকে চাই, কিন্তু বাবু কাজ করে। রোদ গো, তাও রোদ উঠলে একটু ভালো হইব, রাস্তাঘাটটা শুকাইব। এই যে 1 পয়সা ঘাস কাটা হয়েছে, খাইছ না? মোটামুটি ঘাস কাটতে রয়েছে 1 ঘন্টা হয়েছে, 1 ঘন্টা এরই ঘাস কাটলাম। যা বলতেছিলাম, বাবু যদি ইচ্ছা করে তাহলে সব কাজই করতে পারে, আবার যদি কয় না আমি কাজ করুম না, ওখান যাম না, আমার মুশকিল লাগছে। তো আসলে বিরুতে তো ওইরকম ভাবে কোনো কিছু দেখাই না, কারণ বাবু হইলো, বাবুরে নিয়ে যায় কয়ে বুঝলে খুব আদর করে কাজ করাইতে হয়। তাছাড়া বাবুরে যদি একটু জোর জবরদস্ত করা হয় তাহলে করবো না, আমার মুশকিল লাগছে, তাইলেই করবো না, তো ঝামেলা। তো তার জন্য কয়ে বুঝলে আদর করে তারপরে কোনো কাজ কাম করবা নিলে মানে তাও কোয়া না, তোমার কারণ আমরা কিছু কারণ না, তুমি বসে থাকবা, খালি গাছটি কাটবো, তুমি বুঝাবে না, তুমি খালি নিয়ে আইবে, তাহলে আবার ঠিক আছে। আমার বয়স হলো 70 বছর পর্যন্ত নেই। মা হবে বল মা হইব আমরা সবাই ভালো আছে, ভালো একটা ই দিব, পাচ্ছে বড় কাটো কাটো মা হইবে।
ডাক্তার সাহেব কম কিন্তু নিও না, বাগে খেলাম। আরে আমি দিতেছি গরুটা যেহেতু বড়, আমরা তো বুঝি কোনটা কোনটা দেওয়া যাবো, বুঝো নাই? থেকে আঙ্গনকে বাঁচাবাদি করে বাঁচা কিন্তু হ্যাঁ আঙ্গুল পারে বাঁচাবাদি করে না ফাঁক দেন তা কিন্তু তোমার খুব ভয়টা জানো না এই দাও কে থাকি আসতো না ওখানে। হ্যাঁ এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এই সিরা আছে না এই যে আদরটা এই যে এই যে কে দেখানো নেই আনি তো দেখে তাও সিরা মেলা থাকে মুড়ি হলো কসকসা হইলো এই যে বাজারে গেছিলাম, বাজার থেকে এসে পড়ছি, চাউল শেষ হয়ে গেছিল, মুড়ি শেষ হয়ে গেছিল, আজকে হইলো আবার আটাও নিয়ে এসেছি ঠান্ডা। আর হইলো আমাকে সুন্দরী মা হইব দেখে আর কি এত বাজার আয়োজন সুন্দরী আমাকে হামবো বাসুর মা হইব এর নিয়ে এত বাজার আয়োজন। তো আমি আজকে মির্জাপুর বাজারে গেছিলাম, বাজারে যে বৃষ্টি মির্জাপুর বাবা রে বাবা বৃষ্টি বেতে রেখে দেখি বৃষ্টি হয় না এক ফুটাও। ওইদিকে খুব তাও প্রচুর পরিমাণ কাইলা আছে, ওইদিকে মনে হয় হয়তো বৃষ্টি হইতেছে। আর সকালে তো ওই যে ঘাস কাটবা গেছিলাম, দেখছেন ঘাস কাইটে আইসে তারপরে আবার ওই যে আমাকে ওই খেতে থেকে আবার এই ঘাস কাইটে নিয়ে আইছি। এই যে ঘাস আমাকে সুন্দরী কি অবস্থা, সুন্দরী সুন্দরী কেমন আছো তুমি? তোমার কিন্তু আজকে খাওয়ান কম, ওরে আজকে খাওয়ান কম দিতে বলছে এবং কুড়া জলো না ওই রকম ভাবে আজকে আর কি আর খাওয়া দাওয়া কম, একদম একবারেই কম। কালকে থেকে একটু আপনারা সবাই আশীর্বাদ করেন, দোয়া করেন। প্রথম তো জানি বরটা রাখে, বর মানে মানে যেইটা দেওয়া হয়েছে এটা জানি ধরে রাখে, তো সে একটা সুন্দর ফুটফুটে হামবো বাসুর হইব নে। তুমি কি মা হইবে নে? এই যে ওর বয়স হইল কত বছর, 18 মাস, মানে 1.5 বছর ধরেন, 1.5 বছর বয়সে আর কি ওইটি এখন আর কি প্রেগনেন্ট ধরতে গেলে। এখনও শিওর বলা যায় না, 21 দিন দেখতে বলছে ডাক্তারে, বলছে 21 দিনের পরে যদি আবার ই না হয় ডাকাডাকি না পারে তাহলে আবার ঠিক আছে, তাহলে তাছাড়া আবার ই করতে হইব, ডাক্তার দেখাইতে হইব। কি হামবো দেখ পারাইছ, ফলমূল নিয়ে আইও বোঝা নাই, এখন আইলে পরে ফল টল নিয়ে আইতে হইব না হামবো কও তুমি, আমার দেখ পারিলে ফল টল নিয়ে আন রাখবো। হ্যাঁ ঘুম তো পারবই। তো খুবই খুশির খবর, সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন। ডাক্তারিটাও বললো এই গরু জাতে ভালো, আর যেটা দেওয়া হয়েছে সেটাও খুব ভালো মানে জাত আর কি। ওইটা যদি মেয়ে হয় তো ওইটার দুধ হবে 20 থেকে 25 লিটার বা 30 লিটার এরকম হবে। আর এটা যদি বিয়া, এটার দুধ হবে মোটামুটি ডাক্তারে বললো 8 থেকে 10 কেজি, 10 থেকে 12 কেজি, মানে 8 কেজি থেকে 12 কেজি পর্যন্ত এটার দুধ হবে। এখনও তো এটা বড় আর বাকি আছে বললো, এটা প্রথমত তো এটা এই যে যেহেতু বিয়ে হয়তো আরো 10 মাস যদি বড় রাখে, 10 মাস হলে 10 মাস আরো বড় হবে। এটার দুধ হইলো 8 থেকে 10 কেজি 12 কেজি এরকম দুধ হবে। তো যাই হোক, ভগবান খালি বাঁচিয়ে রাখুক, সুস্থ থাকুক, এটাই মানে অহংকর গরু বাছুরের যে অসুখ বিসুখ মানে খুবই বলা কষ্টকর। কারণ ওই যে আমাকে পিসি গোজা আছে যে বাছুর, ওরা আবার গুটি ব্যারাম হয়েছে, আরো কি জানি হয়েছে, ওটা নিয়ে একটু পেরেশানিতে আছে বর্তারা। কারণ গাই গরু বাছুর মানে মানলে সব কিছু, না মানলে আসলে কোনো কিছুই করার নাই।
থাকো আজকে একটু কষ্ট করো, খাওয়াই কষ্ট করো আজকে, মেরা হয়ে গেছে একদিনেই। বলো খাইছ? তোর চোখ মুখে তো নালকে। আয় আমরাও খাই গে, তোর খাবার দিমনি। তখন চান টান করুম, খাওয়া দাওয়া করুম তারপরে। তো আসলে আবার আজকে চাল কিনে নিয়ে আসছি, দেখছেন ধান সিদ্ধ করছি, তারপরে চাল করে নিয়ে আসছি। কারণ হইলো যে বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে আমাদের রাস্তাঘাট তো খুবই খারাপ, দেখছেন ধান নিয়ে যাওয়া যায় না। যে কেদা মানে এরা যে ভ্যান নিয়ে যে হ্যাঁ ধান নিমু ওই রকম কোনো সিস্টেম নাই। তার জন্য চাল কিনে নিয়ে এলাম। আবার এটি হইতে হইতে হয়তো তাহলে বর্ষা মাসে ভাঙি গেলাম, তাই না মা? সবটি তাকে মনে হইব বর্ষা মাসে নৌকা দিয়ে তখন একটু আরাম হইব, একবার ঘাটে যাবো গা। ইন্দে তাহলে একটু বৃষ্টি হয় নাই, মির্জাপুরতে যে বৃষ্টি। তো যাই হোক, এখন এই যে খাওয়া দাওয়া করুম চান করে। তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকের পর্যন্তই। এবার সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার এক নতুন ভিডিও নিয়ে দেখা হবে কোনো একদিন, কোনো এক সময়। তত পর্যন্ত আপনারা ভালোই থাকেন। হ্যাঁ একই সময় বলতে এক এক সময়। আর যদি শরীর স্বাস্থ্য ভালো রাখে তো সে দেখা হইব, তাছাড়া তো দেখা হইব না। তো ভগবান সবাইরই ভালো রাখুক, এটাই চাই। পূজা দিব ফুল তুল বানছে।